নমস্কার। চলে এলাম ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে তোমাদের কাছে, তোমাদের ডাকে সাড়া দিতে। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রচুর প্রচুর আনন্দ করবে ও জীবনটাকে উপভোগ করবে, এই কামনাই করি। আজ তবে তোমাদের সামনে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে। বেশ কিছু রিসাইটেলের পর আবার চলে এলাম আমার নিজের লেখা কবিতা নিয়ে। আশা করি সকলেই পুরোটা শুনবে, স্কিপ না করে, কারণ কোনোদিনই পুরোটা না শুনলে কোনো জিনিসের বিষয়বস্তু বোঝা যায় না। আজ তাহলে অযথা দেরি করে কোনো লাভ আছে কি? সকলকে যথাস্থানে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করি আমার স্বরচিত কবিতা। খুব মনে পড়ে। যখন 5টা বাচ্চাকে খেলতে দেখি, তাদের সাথে খেলতে ইচ্ছা করে। হাজার কাজের মধ্যে মনটা একটু ছুটির আশা করে। যত মনের ইচ্ছা, আশা, চাহিদা সব লুকিয়ে রাখি। বড় বড় কর্তব্যগুলি হাতছানি দিয়ে ডাকে। ঠিক তখনই ছেলেবেলার কথা আমার খুব মনে পড়ে। যখন বড় হয়েছি, কিন্তু কতটাই বা বড় হয়েছি এই ভাবনা আসে না। একটা ছোট্ট মায়া মাখানো আদর পেতে, সেই অপূর্ব স্নেহের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করে। তখন মাগো, তোমায় খুব মিস করি। প্রচুর মনে পড়ে মা তোমার কথা। যখন সংসার সামলাতে সামলাতে বাইরের জগৎটাকেই পুরোপুরি ভুলে যাই, আড্ডার সেই মজা, হাসি কোনো কিছুই থাকে না। একে অন্যের পিছনে লাগা, সবার সাথে গোল টেবিল করে খাওয়া, খাবার শেয়ার করা আর হয় না। যখন মন খারাপের মধ্যেও ঠিক হাসি বের করার কেউ থাকে না, তখন সেই সব প্রিয় বন্ধুদের কথা আমার খুব মনে পড়ে। যখন উপযুক্ত ছেলে হয়ে উঠতে পারি না, যখন উপযুক্ত স্বামীও হয়তো হতে পারি না, যখন সংসারটাকে ঠিকঠাক তৈরি করতে বিফল হলাম বলে মনে হয়, ঠিক সেই সময়ই বাবার কথা আমার খুব মনে পড়ে। যখন মনের মধ্যে থাকা সুপ্ত ইচ্ছাটাও চাপা পড়ে, যখন সাধারণ থেকে অসাধারণ হওয়াটা আর হয় না, যখন আবদারগুলো বলতে গিয়েও বলা হয় না, যখন কাজ করেও গঞ্জনা শুনতে হয়,
তখন মাগো তোমায় খুব মনে পড়ে। যখন কোনো একজন স্পেশালের জন্য তুমি বসে থাকো, কিন্তু সে হয়তো তোমার স্পেশাল হয়ে উঠতে পারল না। যখন একটা হালকা স্পর্শ আর একটি সুন্দর কথা তোমায় ভালোবাসি, হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি, কথাটা শোনা হলো না। যখন অভিমান ভাঙাতে কেউ একজন ছুটে এলো না, যখন অন্যরকম অনুভূতিটাই পাওয়া হলো না, তখন প্রেমিক তোমার কথা আমার খুব মনে পড়ে। যখন অনেক ভালো করেও বকা খেতে হয় প্রিয় মানুষটার কাছে, তখন বাবা তোমার কথা খুব মনে পড়ে। তুমিও ভুল করলে বকা দিতে, কিন্তু তারপর স্নেহের আদরে সেটা ভুলিয়ে দিতে। যখন সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর নিজের কথা না ভেবে অন্যদের মুখের হাসি দেখার অপেক্ষায় থাকি, তখন মা তোমার কথা খুব মনে পড়ে। যে সব হারাতো, সব খোয়াতো, কিন্তু নিজের কথা কখনোই ভাবতো না। যখন অনেক হারের মধ্যেও জেতার ইচ্ছা ও তার জন্য লড়ে যাওয়ার প্রচেষ্টা করি, তখন আমার মাগো তোমার কথা বেশি বেশি করে মনে পড়ে। যখন অনেক কথা লুকিয়ে থাকে মনের মাঝে, বলতে গিয়েও বলা হয়ে ওঠে না, তখন সেই প্রকৃত বন্ধুর কথা খুব মনে পড়ে, যাকে ওইসব না বলা কথাগুলো বলা হতো এক সময় নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্ভাবনায়। এই পৃথিবীতে সকলেরই কোনো না কোনো সময় কারো না কারোর কথা খুব খুব মনে পড়ে, আর এটাই কঠিন বাস্তব। আর এ তো চিরাচরিত। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই ছোট্ট কবিতাটি যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবে না। আর যদি কোথাও একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে হাই। সকলকে আবার একবার ভালোবাসা জানাই এবং সকলের শুভ কামনা করে আমি আমার স্বরচিত কবিতাটি এখানে শেষ করছি। দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন এক কবিতা নিয়ে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন।
নমস্কার।